বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দুদের প্রতি তথাকথিত নির্যাতনের গুজব ছড়িয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। আর এই গুজবকে সঞ্চয় করে ভারতীয় কিছু রাজনৈতিক নেতা ও গণমাধ্যম তাদের স্বার্থ হাসিলে তৎপর হয়ে উঠেছে। রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং গণমাধ্যমে প্রচার নষ্ট করছে সাম্প্রদায়িক সম্পর্ক। এমন পরিস্থিতিতে বিজেপি নেতা টি রাজা সিং নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, কেন এই দাবি? এর উত্তরে সরাসরি টি রাজা সিং বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তথা মোদী সরকারের কাছে দাবি জানাচ্ছি যে 15 মিনিটের জন্য ভারত বাংলাদেশ সীমান্ত গেটটি খুলে দিন। আমরা বাংলাদেশিদের এইসব সকল কার্যক্রম শেষ করে দেব। বিজেপি নেতা টি রাজা সিং নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তার মতে এই সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে চলমান তথাকথিত নির্যাতন বন্ধ করতে এবং পরিস্থিতি ক্লিয়ার করতে অর্থাৎ পরিষ্কার করা সম্ভব হবে। দক্ষিণ গোয়ার কুরুচরম বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এই আহ্বান জানান তিনি। রাজা টি সিং আরও বলেন, বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে তিনি প্রস্তুত রয়েছেন। এই সময়ে নরেন্দ্র মোদীর প্রতি তিনি আহ্বান জানান এবং বলেন, যে ভারতের পতাকার জন্য আমরা প্রাণ দিতে পারি, প্রাণ নিতে পারি, বাংলাদেশিরা আমাদের সেই ভারতীয় পতাকাকে জ্বালিয়ে দিয়েছে। এই সময় তিনি বাংলাদেশের জাতীয় পতাকা টেনে ছিঁড়ে ফেলেন এবং বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তাদের একই পরিণতি হবে। এরপর তিনি একটি তলোয়ার তুলে বলেন, এই তলোয়ার শুধুমাত্র খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়, এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত। তার মতে আগামী সময়ে যে লড়তে পারবে কেবলমাত্র সেই জীবিত থাকতে পারবে। এই নিয়ে বিরোধী দল কংগ্রেস বিজেপি নেতা রাজা সিং এর বক্তব্য বাতিলের দাবি জানিয়েছেন। একই সাথে কংগ্রেস অভিযোগ তুলেছে, রাজা সিং এর বক্তব্য সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট। এদিকে রাজা সিং আবারও তার বক্তৃতায় লাভ জিহাদ এবং মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে স্বর চটিয়ে বলেন, যদি মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে তাহলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীও তাদের মধ্যে থেকে নির্বাচিত হতে পারে। এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেস। রাজা সিং এর বাংলাদেশ ইস্যু নিয়ে সাম্প্রতিক বক্তব্য দুই দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।